মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে হুমায়ুন কবিরও দূরত্ব বাড়াচ্ছে। একের পর এক সংখ্যালঘুদের মুখ তৃণমূল কংগ্রেসে দূরত্ব বাড়াচ্ছেন হুমায়ুন কবির। সম্ভবত 20শে ডিসেম্বর নতুন দল করতে চলেছেন হুমায়ুন কবির। আমরা লাগাতার হুমায়ুন কবিরকে টেলিফোনে ধরার চেষ্টা করছি। এই মুহূর্তে হুমায়ুন কবির আমাদের সাথে টেলিফোনে রয়েছেন। হুমায়ুন দা, খুব নির্দিষ্টভাবে আপনি শুনতে পাচ্ছেন? আমার বক্তব্য, হুমায়ুন দা, এই মুহূর্তে আপনি কি নতুন দল করছেন? হ্যাঁ দাদা, আমি মনস্থির করেছি যেভাবে আমি মুর্শিদাবাদ জেলার রাজনীতিতে তৃণমূল কংগ্রেসের মুর্শিদাবাদ জেলার। হুমায়ুন দা, আপনি টেলিফোন লাইনে আছেন, গোটা বাংলা শুনছে এই মুহূর্তে। আপনি আরেকবার যদি বলেন, আপনি কি 20শে ডিসেম্বর নতুন দল করছেন? মুর্শিদাবাদ জেলায় বর্তমানে তৃণমূলের যারা বহরমপুর সাংগঠনিক জেলার যারা নেতৃত্ব দিচ্ছে, অপূর্ব সরকার মাদারের সভাপতি, বিশ্বদেব কর্মকার যুব সভাপতি, নীলিমেশ বিশ্বাস সে হচ্ছে আইন টিউটির সভাপতি। এর আগে আইন টিউটির সভাপতি ছিলেন বর্ষিয়ান সুবোধ দাস, যাকে মমতা ব্যানার্জিও চিনেন। কিন্তু হঠাৎ করে দেখলাম এই বিখ্যাত তুলাবাজ যে সিপিএম এর হয়ে তুলা তুলতো, শেখর সাদের নেতৃত্বে চলতো, সে এখন হঠাৎ করে তৃণমূলের তিনি সভাপতি হয়ে গেলেন আইন টিউটির, এবং বহরমপুরে বাস স্ট্যান্ডে একটা সিন্ডিকেটের তিনি সভাপতি, এবং তিনি বাস সিন্ডিকেট থেকে শুরু করে ছোট গাড়ির সিন্ডিকেট, তারপরে যত সব লেবার ইউনিয়ন আছে এবং টোটো চালকরা আছে, সবার সাথে সে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নামে টাকা তুলছে। এবং তৃণমূল কংগ্রেসের তরফ থেকেই টাকা তোলা হচ্ছে। ওই যে আইন টিউটির সভাপতি নীলিমেশ বিশ্বাস, এবং সে ওপেন বলছে যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে আমাকে মাসে মাসে টাকা পাঠাতে হয়, সেই জন্য সে মুর্শিদাবাদের বাস সিন্ডিকেট থেকে শুরু করে লেবার সিন্ডিকেট থেকে শুরু করে আরো টোটো চালকরা, আরো বহরমপুর থানার নাম ভাগিয়ে রাজলক্ষ্মী হোটেল বলে একজন হোটেলের মালিক থেকে 11 লক্ষ। মানে আপনি তৃণমূল ছাড়ছেন, এটা পাকাপাকি বললেন? রিপাবলিক বাংলায় আমি তাহলে ব্রেক করছি, এটা আমরা ব্রেক করছি। করতে পারেন, ডেটটা আপনি ডিসেম্বরের জায়গায় 22শে ডিসেম্বর হতে পারে। 22শে ডিসেম্বর না, 20শে ডিসেম্বরটা শনিবার পড়ছে, 22 তারিখটা সোমবার পড়ছে। আমি 20 আর 22 দুটোই রাখছি, পরবর্তীকালে আনুষ্ঠানিকভাবে হচ্ছে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে হুমায়ুন কবির দূরত্ব তৈরি করে দিল, ডিস্টেন্স তৈরি হয়ে গেল। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমার কোনো ডিস্টেন্স করার ইচ্ছা ছিলও না, আজও নেই। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন, তিনি আর কে বারবার জানানোর পরেও মুর্শিদাবাদ জেলায় আমার মতো ব্যক্তিকে যেভাবে তাচ্ছিল্য, অবহেলিত, লাঞ্ছিত, অপমানিত হতে হচ্ছে এইসব এই নীলিমেশ বিশ্বাসদের মতন ভুইফোড় নেতাদের। আপনার কাগজ নেই এরকম ব্যাপার নয় তো হুমায়ুন কবির? আপনার কাগজ নেই এরকম ব্যাপার নেই তো? কাগজ আছে তো আপনার? নিশ্চয়ই আছে। আপনারা কাগজ দেখাবেন তো? কাগজ নিশ্চয়ই দেখাবো, যেদিন ওপেনিং করব সেদিন। আরে क्या बात, পার্টি রেজিস্ট্রেশন কবে? তা ভারতীয় মুসলমানদের তো কোনো সমস্যা নেই, মমতা বন্দ্যোপাধ্যায় এরকম লোক খেপাচ্ছিলেন কেন? ওসব নিয়ে আমি কিছু বলবো না দাদা। মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সিনিয়র মোস্ট একজন নেত্রী, বাংলার মুখ্যমন্ত্রী, তিনি রাজনৈতিক কারণে কোথায় কি বলছেন সেটা নিয়ে আমি কোনো, মানে মুর্শিদাবাদের মুসলিম সম্প্রদায় বা সংখ্যালঘুরা খুশি? আমাদের মুর্শিদাবাদ জেলায় 59,62,000 ভোট আছে, প্রায় 72% মুসলিম ভোট আর 28% ধর্মাবলম্বী হিন্দু ভাইদের ভোট। এই ভোটারদের কোন রকম এসআইআর নিয়ে কোনো চিন্তা নেই, নেই। গোটা বাংলা এটা আমাদের জেলায় কোনো বহিরাগত ভোটার নেই, মৃত ভোটার আছে। যদি রোহিঙ্গা বাংলাদেশি অনুপ্রবেশকারী থাকে, আপনি কি শপথ করছেন যে তাদেরকে আপনারা তাড়াবেন?
যদি থাকে সঙ্গে সঙ্গে ইলেকশন কমিশনের ডিউটি তাদের নাম বাদ দিয়ে সেটা আপনারা করতে দেবেন? কমিশন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিক। দারুণ, দারুণ, দারুণ। কোন লোক সেখানে নেই, বহিরাগত কোনো মুসলিম নেই। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।